সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূস সম্পর্কে ইসরায়েলকে ফিলিস্তিনে যুদ্ধ পরিচালনা করার জন্য ১০০ কোটি টাকা সহায়তা দেওয়া ইউনূস আজকে বাংলাদেশের সরকার প্রধান শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে ড. ইউনূস ইসরায়েলকে এমন কোনো সহায়তা দেননি বলে প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, ফিলিস্তিনের যুদ্ধ পরিচালনা করতে ড. মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকার কোনো সহায়তা দেননি, বরং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনূস সেন্টার বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত টেলিভিশনের ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। এতে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া ইসরায়েলকে প্রত্যাখ্যান করেছিল বঙ্গবন্ধু সরকার শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ইসরায়েলের বাংলাদেশকে স্বীকৃতি প্রদান ও তৎকালীন বাংলাদেশ সরকারের পদক্ষেপ এবং ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। তবে ওই ভিডিওতে ফিলিস্তিনের যুদ্ধ পরিচালনা করতে ড. মোহাম্মদ ইউনূসের ইসরায়েলকে ১০০ কোটি টাকার সহায়তা প্রদান সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই প্রসঙ্গে রিউমার স্ক্যানার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লায়র হাইয়াতের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। মিস্টার লায়র রিউমার স্ক্যানারের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে জানিয়েছেন, ইউনূস কর্তৃক ইসরায়েলকে সহায়তার বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম জানলাম। তাছাড়া ইসরায়েল দাতা গোষ্ঠীর কোনো সহায়তার বিষয় জনসম্মুখে প্রকাশ করে না। পরে রিউমার স্ক্যানার বিষয়টি নিয়ে ইউনূস সেন্টারের সঙ্গে কথা বলেছে। ড. ইউনূসের মুখপাত্রের ভূমিকা পালন করা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আলোচিত দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।